আজ থেকে 450 কোটি বছর আগে অর্থাৎ 4.5 বিলিয়ন ইয়ার আগে থিয়া নামের একটি মঙ্গলের মতো বড় গ্রহের সঙ্গে পৃথিবীর ধাক্কা লেগেছিল, যেটির মাধ্যমে প্রচণ্ড টুকরো টুকরো ডেব্রিস মহাকাশে ছড়িয়ে গেছিল। এই হাইপোথিসিসকে বলা হচ্ছে জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস বা বিগ স্প্ল্যাশ, এবং যে সমস্ত টুকরো টুকরো অংশ রয়েছে সেগুলি থেকেই পরবর্তীকালে চাঁদ সৃষ্টি হয়েছে। মনে করা হয় প্রতি সেকেন্ডে 9.8 কিলোমিটার গতিবেগের সঙ্গে 45 ডিগ্রি কোণে থিয়ার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ বা ধাক্কা লেগেছিল, এবং পরবর্তী কয়েক মিলিয়ন বছর ধরে সেই সমস্ত টুকরো টুকরো অংশ সেখান থেকে চাঁদের সৃষ্টি হয়েছে। কিন্তু বর্তমানে সম্পূর্ণ অন্য একটি তথ্য বিজ্ঞানীদের সামনে আসছে। সেটি হচ্ছে কয়েক মিলিয়ন বছর তো খুব পরের কথা, মাত্র কয়েক ঘন্টাতেই চাঁদের সৃষ্টি হয়েছে এবং সেটি চাঁদের অরবিটে স্থাপন করা হয়েছিল। কিন্তু কিসের ভিত্তিতে বিজ্ঞানীরা এরকমটা মনে করছেন এবং এত বড় ঘটনা কি করে মাত্র কয়েক ঘন্টাতেই হলো, সেটি জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথম ক্লু পাওয়া গিয়েছিল অ্যাপোলো 11 মিশন থেকে, যে মিশনে 1.6 কেজি লুনার রক স্যাম্পেল পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছিল এবং সেটি স্টাডি করে জানা গেছিল যে সেটি 4.5 বিলিয়ন বছর পুরনো, অর্থাৎ সৌরজগতের থেকে পরে তৈরি হয়েছিল চাঁদ। তার প্রমাণ কিন্তু এই যে রক স্যাম্পেল সেগুলি স্টাডি করার মাধ্যমে পাওয়া গিয়েছিল, এবং বিজ্ঞানীরা মনে করেন সৌরজগৎ সৃষ্টি শুরুর প্রায় 60 মিলিয়ন বছর পরে চাঁদের সৃষ্টি হয়েছিল, এবং বিজ্ঞানীরা মনে করেন সেই সময় সৌরজগতের সূর্যের পাশে 20টা মতো প্ল্যানেট ছিল এবং সেগুলি সংঘর্ষের ফলে পরবর্তীকালে 4টে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এতে পরিণত হয়েছে। এবং এই যে রক স্যাম্পেল অ্যাপোলো মিশন থেকে আনা হয়েছিল তার মাধ্যমে এটি দেখা গেছে পৃথিবী এবং চাঁদ তাদের যে শিলার স্যাম্পেল, বিশেষ করে ব্যাসল্ট শিলার স্যাম্পেল মারাত্মকভাবে একই রকমের। তো চাঁদের দূরত্ব, পৃথিবীর 24 ঘন্টার রোটেশন এবং চাঁদের সাইজ, এই 3টি বিষয় থেকে মনে করা হয় থিয়ার আকার মঙ্গল গ্রহের মতো ছিল। বর্তমানে সুপার কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে মাত্র কয়েক ঘন্টাতেই আমাদের সবার প্রিয় চাঁদের সৃষ্টি হয়েছে, এবং এর মাধ্যমে এটি মনে করা হয় যে চাঁদের সৃষ্টির জন্য বলয় বা ডিস্ক ফর্মের কোনো সম্পর্ক নেই, এবং চাঁদের ভূত্বকের বেশিরভাগটা পৃথিবীর ভূত্বকের মতো সাদৃশ্যপূর্ণ, এবং মুন খুব ইনস্ট্যান্টলি তার অরবিটে প্লেসড হয়েছিল। এই ধরনের ব্যাখ্যা কিন্তু এই যে কসমা সুপার কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিজ্ঞানীরা মনে করছেন, এবং এর মাধ্যমে ব্যাখ্যা পাওয়া যায় যে কেন চাঁদের এত বড় টিল্টেড অরবিট এবং কেন চাঁদের পাতলা ভূত্বক এবং আংশিক গলিত অভ্যন্তর। এই সম্পর্কে এ প্রসঙ্গে বলে রাখা ভালো, চাঁদের যে সাইড আমরা দেখতে পাই সেটিকে নিয়ার সাইড বলছে, এবং যে সাইড আমরা দেখতে পাই না সেটিকে বলা হচ্ছে ফার সাইড। এই নিয়ার সাইড এবং ফার সাইডের যে ক্রাস্ট বা ভূত্বক, তার গভীরতার মধ্যে মারাত্মক পার্থক্য রয়েছে। নিয়ার সাইডে যেখানে 70 কিলোমিটার গভীরতা, ফার সাইডে সেটি 150 কিলোমিটার গভীরতা, এবং নিয়ার সাইডে রেডিও অ্যাক্টিভ মিনারেলস এবং ভলকানিক অ্যাক্টিভিটি ফার সাইডের থেকে বেশি। তো কেন এই বৈষম্য, এই সম্পর্কে বিভিন্ন গবেষণা চলছে, এবং পরবর্তী যে আর্টেমিস মিশন, সেই মিশনে চাঁদের যে ম্যান্টেল, তার যে রক স্যাম্পেল, সেটি পরীক্ষা করার প্রস্তাব বা লক্ষ্য রাখা হয়েছে, এবং তার মাধ্যমেই প্রমাণ পাওয়া যাবে যে চাঁদের কিভাবে সৃষ্টি হয়েছিল, এবং যেহেতু পৃথিবী এবং চাঁদের উৎপত্তি ইন্টারকানেক্টেড, এবং পৃথিবীর উৎপত্তি এবং বর্তমান অবস্থায় আসার পিছনে কি ভূমিকা ছিল, কি পদ্ধতি ছিল, সেগুলি জানা খুবই প্রয়োজন। তো এই ঘটনার মাধ্যমে অর্থাৎ আর্টেমিস মিশনের ফলাফলের মাধ্যমের দিকে বিজ্ঞানীরা তাকিয়ে রয়েছেন, যেখানে হয়তো আরও নতুন কোনো তথ্য উঠে আসবে চাঁদের সৃষ্টি সম্পর্কে। তো এই হলো আজকের ভিডিও।
ধন্যবাদ।